ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক, যে মানুষটাকে হয়তো বাঙালি যুব সমাজ তেমন একটা গুরুত্ব দেয়নি। মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দামোদরে, যার জন্য বাঙালিরা শিশুকালে শিখেছে অক্ষর বর্ণ পরিচয়। তাহলে চলুন আজ তোমাদের ঘুরে দেখাবো সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামের বাড়ি বীরসিং গ্রাম। নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আমাদের সকলের প্রিয় সেই বাঙালির বীরসিং গ্রামে, কারণ এই গ্রাম থেকে কিন্তু জন্মগ্রহণ করেছিল আমাদের সবার প্রিয় সেই বিদ্যাসাগর মহাশয়। বাঙালি যার জন্য হাতের ছাপ থেকে শুরু করে নিজের নামে স্বাক্ষর করতে পেরেছে, যার জন্য বাঙালি আজ ওয়া থেকে শুরু করে বর্ণ পরিচয় শিখতে পেরেছে, তারই কিন্তু জন্মভিটেতে আমি এখন চলে এসেছি। তোমাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকো। এদিকে রয়েছে কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু যে কালীকান্ত চট্টোপাধ্যায় পাঠশালা, সেই পাঠশালাটা এদিকে রয়েছে। আর তার পথে কিন্তু যাচ্ছি এখন আমি। স্কুলের পেছন সাইডে রয়েছে কালীকান্ত পাঠশালা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত এই বীরসিংহ গ্রাম, যেখানে কিন্তু 1820 সালে 26শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামেই কিন্তু বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন। তারই গ্রামে চলে এসেছি। আর এটাই কিন্তু সেই যে জন্মভিটেটা, এটা এখানে। আর তার সামনে ঠিক এখানে কিন্তু পার্কের মতো করেছে, অনেকগুলো কিন্তু বাচ্চাদের খেলনার ব্যবস্থাও রয়েছে। আর অনেক কিন্তু স্কুলের বাচ্চারাও কিন্তু এখানে আসে, স্কুল ট্যুরে নিয়ে আসে। যার ফলে কিন্তু পরপর কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছি। কারণ 2018 বা 19 সালে যখন আমি এসেছিলাম, তখন কিন্তু এতটা ডেভেলপমেন্ট ছিল না, একদম অসংরক্ষিত ভাবে পড়েছিল। পরপর কিন্তু এটা ডেভেলপমেন্ট হচ্ছে, সরকার সেদিকে নজর দিচ্ছে। আশা রাখবো পরবর্তীকালে আরো কিন্তু উন্নত হবে এবং আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলার একটা জনপ্রিয় স্থান এই বীরসিংহ হেরিটেজ সাইডে তকমা পাবে, এই আশা করি। এখানে কিন্তু বিভিন্ন পটচিত্র রয়েছে, দেওয়াল লেখন, দেওয়ালের মাধ্যমে কিন্তু অনেক সুন্দর ছবি ফুটিয়ে তুলেছে। এখানে যেমন রয়েছে বীরসিংহর মাটিতে শিশু ঈশ্বরের জন্মগ্রহণ, রয়েছে কালীকান্ত চট্টোপাধ্যায় মহাশয়ের পাঠশালাতে যে বিদ্যাসাগর মহাশয় বালক ঈশ্বর শিক্ষা গ্রহণ করেছিল, সেটা রয়েছে এখানে। কলিকাতা যাওয়ার পথে বাবার সাথে যে মাইলস্টোন দেখে দেখে ইংরেজি অক্ষরগুলো যে শিখেছিল, সেটা কিন্তু এখানে তুলে ধরেছে। এদিকেও কিন্তু দেয়ালে অনেক চিত্র ফুটে উঠেছে। 14 বছর বয়সে ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্য মহাশয়ের কন্যা দীনময়ী দেবীর সাথে যে বিবাহ হয়েছিল 1834 সালে, সেটাও রয়েছে। খুব সুন্দর কিন্তু চিত্রগুলো ফুটিয়ে তুলেছে। আমরা সকলেই জানি মাত্র 21 বছর বয়সে কিন্তু কলকাতায় সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন 4 ডিসেম্বর 1841 সালে, সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে। আর যখন পালিকিতে যেতে যেতে বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয় লিখেছিলেন, সেই সুন্দর ছবিটাও কিন্তু ফুটে উঠেছে। সত্যি কলকাতা থেকে বা যেখানে পশ্চিমবঙ্গের যে প্রান্তে থাকো না কেন, একদিনের ডেস্টিনেশন কিন্তু তোমাদের বীরসিংহ গ্রাম হলে আশা করি মনটা একদম খুশ হয়ে যাবে। সেই তোমাদের ছোটবেলার সেই বর্ণ পরিচয় থেকে শুরু করে এক এক করে যা আমরা বিদ্যাসাগর সম্বন্ধে জেনেছিলাম, সেগুলো পুরো কিন্তু চোখের সামনে জলজ্যান্ত উদাহরণ দেখতে পেয়ে যাবে। রাস্তার ধারে যেমন মাইলস্টোন গুলো থাকে, সেই মাইলস্টোন গুলো ধারে ধারে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর তার সামনে রয়েছে কিন্তু বিদ্যাসাগর স্মৃতি মঞ্চ। এখানে রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের
নিজের হাতের মানি ব্যাগ, কিন্তু বাঁধানো দাঁত, আর রয়েছে কিন্তু হুকার একটা বৈঠক, এটা কিন্তু আগেকার দিনে ব্যবহার হতো প্রচুর পরিমাণে। আর এখানে রয়েছে কিন্তু ভিজিটিং কার্ড ছাপানো একটা তাম্র ফলক, যে তাম্র ফলকের মধ্যে দেখছি কিন্তু কিছু লেখা রয়েছে, আর এগুলো কিন্তু তারই লেখা চিঠি, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়েছে। আর এদিকে কিন্তু বিভিন্ন টেরাকোটা যে কাজ, এই পেছনে ঠিক রয়েছে যত টেরাকোটা যে কাজগুলো, সেই টেরাকোটার কাজগুলো কিন্তু সব এখানে রয়েছে। পাথরের মূর্তি, বিভিন্ন কাজ স্থানীয় এলাকা থেকে সংগ্রহিত করেছে এগুলো। এগুলো কিন্তু আগেকার দিনেরই, এখানে সংগ্রহশালা হয়েছে বলে কিন্তু রাখা হয়েছে। জানো তো, বাঙালির পরিচয় তার পরিচয়। জাত পাত উঁচু নিচু মানতেন না কিছুই, মানবতা ছিল তার জীবনের সবকিছু। এই বীর সিং থেকে কলকাতা যাওয়ার যে সাময়িক যে সড়কের যোগাযোগের ব্যবস্থা, যে ম্যাপটা, সেই ম্যাপটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বাংলা গদ্যকে সহজ ও সাবলীল করার জন্য তিনি বর্ণ পরিচয়, বোধোদয় ও কথামালার মতো বইও রচনা করেন। কবিগুরু তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছিলেন। শুধু একজন পণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত দয়ালু মানুষ। তাই তো নিজের সর্বস্ব দান করে হয়ে উঠেছিলেন দয়ার সাগর। আর এখানে তুলে ধরা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত যে ঋণেগ্রস্ত হয়েছিল প্রবাসে, তার সাড়া দিয়ে বিদ্যাসাগর যে আর্থিক সাহায্য করেছিল, সেই মাইকেল মধুসূদন দত্তের একটা ট্যাচু রয়েছে। আর এখানে রয়েছে 1772 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের সময় বীরসিং গ্রামের দরিদ্র নারায়ণ সেবা বলতে, যে বীরসিংহ গ্রামে যখন সবার খাদ্যের জোগাড় করতে প্রবলেম হয়েছিল, সেই সময় কিন্তু বিদ্যাসাগর মহাশয় তাদেরকে নারায়ণ সেবা দিয়েছিলেন। মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দামোদরে সাঁতার পার হলেন মাতৃভক্ত বিদ্যাসাগর। আর একটা জনপ্রিয় জিনিস, এরা 1856 সালে 7ই ডিসেম্বর বিদ্যাসাগর মহাশয়ের উদ্যোগে কিন্তু প্রথম বিধবা বিবাহ আইন অনুষ্ঠিত হয়েছিল, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সত্যি এগুলো সব আমরা বইয়ের পাতাতে পড়তাম, তবে আজ তার নিজের জন্মভিটেতে এসে এগুলো দেখতে পাচ্ছি। আর কি চাই, আজকে আসাটা সার্থক হয়েছে। আশা করি যতটা সম্ভব জেনেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমাদের সঙ্গে, আমি যাদের সঙ্গে এসেছি, তারা কিন্তু সবাই মিলে গ্রুপ একটা ফটো তুলছে। বিদ্যাসাগর যে শুধু তার নিজের জন্য কিছু করেছিলেন তা নয়, তিনি কিন্তু আমাদের সমাজের জন্য অনেক কিছু করে গিয়েছিলেন। সেগুলো আমরা প্রথম ছোটবেলা থেকে কিন্তু সবাই পড়ে এসেছি, কত কিছু করে গিয়েছে, সেগুলো আশা করি বাঙালিদেরকে বোঝাতে হবে না। বিদ্যাসাগরের অবদান বাঙালি সমাজ সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর তাই তো কলকাতার আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তারই নামে উৎসর্গ। হ্যাঁ, এবার অনেকের জানার ইচ্ছে হতেই পারে কিভাবে আসবো এই বীরসিং গ্রাম। তাদের জন্য বলছি, হাওড়া থেকে পাঁশকুড়াগামী যে কোনো ট্রেনে উঠে পাঁশকুড়াতে নেমে ওখান থেকে কিন্তু তোমরা বাস ধরে আসতে পারো ঘাটাল, ঘাটাল থেকে সিংডাঙ্গা, সিংডাঙ্গা থেকে কিন্তু বীরসিং, কিংবা তোমরা কলকাতা থেকে চন্দ্রকোনা রোড বাসে উঠে সিংডাঙ্গা বলে একটা বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে নেমে টোটোতে 10 থেকে 15 টাকা নিয়ে চলে আসবে।